ভারতবর্ষের একজন হিন্দু কেবলমাত্র মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের পর আমার ভাইয়েরা ওলামায়ে কেরাম তার নাম দিয়েছে সালেক, নাম রেখেছে। ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় যখন জানতে পারলো আমাদের সব থেকে বড় একজন শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি, লোকটা ইসলাম গ্রহণ করলো, চলো যাই তার একটু প্রস্তাব দিয়ে ইসলাম থেকে যেভাবেই হোক তাকে ফিরাই নিয়ে আসতে হবে। ওই ব্যক্তির কাছে গেল, হিন্দু লোকটির কাছে, নব মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার কাছে যে প্রস্তাব দিল, ও আল্লাহর বান্দা তুমি কেন ইসলাম গ্রহণ করলে? ইসলাম ছেড়ে দাও। ইসলাম যদি ছেড়ে দাও অর্থ লাগে, পয়সা লাগে, টাকা লাগে, গাড়ি বাড়ি যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা আমরা করে দেব, ওই ইসলাম তোমাকে ছাড়া লাগবে। আল্লাহ, সে কি মুহূর্তের মধ্যে দায়িত্বহীন কণ্ঠে উত্তর দিল, গর ফরশ সে তা আরশ হো এক মালিকে আম্বার, গর ফরশ সে তা আরশ হো এক মালিকে আম্বার, আর শরক সে তা গুরব হো পুর দিরহাম দিনার, হর জর্রা হো দূর और फारे से देखो सन, और एक तरफ हो मेरे ओ सैयद अबरार, फिर साल के मिस्की से कहे अब तू किया ले, सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले। আল্লাহর বান্দা হিন্দুস্তানের ওই সমস্ত সম্পদশালী ব্যক্তির দিকে লক্ষ্য করে বলতেছে, ওরে হিন্দু সম্প্রদায় শুনে নাও, এই অর্থ লোভ আমার দিয়ে কোনো লাভ হবে না। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত জায়গাটা যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একদিকে যদি বিশ্ব নবী ইমামুল মুরসালিনের ছেঁড়া একটা জুতা মোবারক যদি থাকে, আর আমি সালেককে যদি বলা হয়, ও সালেক তুমি কোনটা নেবে? ফের সালেকে মিসকি সে কাহে আব তো কিয়া লে, ফের সালেকে মিসকি সে কাহে अब तो किया ले, सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কসম করে বলি, সমগ্র পৃথিবীটা যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর এক সাইডে যদি আখিরি জামানার পয়গম্বরের জুতা মোবারক থাকে, ওই স্বর্ণের উপরে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক মাথায় উঁচু করে রাখবো। আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মোহাব্বত। নবীর ভালোবাসা বহিঃপ্রকাশে কত সাহাবা জীবন দিয়েছে। আমার বন্ধুগণ, কত সাহাবা তিনাদের রক্ত ঝরাইছেন। আজ ইসলাম আমাদের পর্যন্ত এমনি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই উম্মতকে সতর্ক করেছেন, এইভাবে আমার আপনার জীবন যাবে না, একদিন কবরের বাসিন্দায় পরিণত হবে।